الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا লেগেছে আগুন কারবালার বুক লেগেছে আগুন কারবালার বুক বাতাসে কি ঠান্ডা হয় আজ বুঝি কার বলরে আগুন আজ বুঝি কার বলরে আগুন লেগেছে মোর কলে যায় আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত কোন কীর্তন, কোন ভজন, কোন প্রশংসা সে কখনো রব্বুল আলামিনের জন্য বাবা, যিনি আজ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিয়াজুল জান্নাতে আসা, বসা, বলা, শ্রবণ করা তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে তিনার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, পয়গম্বরদের নবী বাবারে, আমার আপনার নবী মুস্তাফাকে যদি না সৃষ্টি করতো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কে সৃষ্টি করতেন না। সে রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার প্রতি শান্তির ধারা দরুদ অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা,
আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম ও ফুরকানুল হামিদ হয়ে আয়াতে কারিমা শরীফ হাসিল করেছি ইনশাআল্লাহুল আজিজ। সময়কে সামনে রেখে আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। অভ্যাস মোতাবেক দু একখানা কলি চেষ্টা করি আমি পড়ার। যদি আজকে কষ্টই যাই তবুও চেষ্টা করব আমি অভ্যাস মোতাবেক দু একখানা কলি পড়ে তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। তবে কথা শুনে যান, বক্তব্য অনেক শুনেছেন আর শুনতে থাকবেন। যতদিন থেকে স্টেজের লাইনে আছি আমি, হাই পাওয়ার ভোল্টেজের বেশি তাকরীর খেতাব হয় আর বেশিরভাগই মুসাল্লিগণ জ্বলে। কথা বলছেন? হ্যাঁ, তারা বেশি জ্বলে, পাবলিক খুবই কম জ্বলে। মানে বুঝতেই পারছেন, আমরা যতই সুন্নি বলে বাড়াই না কেন, হযরত আমার পূর্বে বক্তব্য দিলেন, জান ভরে দিলেন, কিন্তু মুসলমান সুন্নি শুধু নামে বলে সুন্নি হওয়া যায় না। আমরা অন্যকে দোষারোপ করি। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এই মতনই, শুনবেন। আমরা অন্যকে দোষারোপ করি আগে, কিন্তু আগে নিজেরটাকে দেখি না আমরা। হ্যাঁ, আমরা নিজেরটাকে বাদ দিয়ে দিয়েছি। আমার পিছনে কি লেগে আছে সেটা দেখছি না, অন্যের কি লেগে আছে ওটা দেখে বেড়াই। আমার নবীর পায়গাম যদি দিতে হয়, আমার নবীর দ্বীনের তাবলীগি করেছেন, আমার নবীর সঙ্গে আমাদের তুলনা হবে না। আমার নবী জানতো আবু জেহেল পড়বে না কলমা, আমার নবী জানতো না। তবু কেন নবী যেতেন? প্রশ্ন হবে কি হবে না? একটু কথা বলেন না। আচ্ছা, আমার জালসাগুলো একটু বুঝার চেষ্টা করবেন। শুধু সুর দিয়ে জীবনী গাইলে হবে না, একটু বুঝার চেষ্টা করবেন। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আমার নবী বারবার করে যেতেন। আমার নবীকে যে কষ্ট দিয়েছে তাকে আমার নবী দেখতে যেতেন। একটু কথা বলেন না। আমার নবীকে যারা কষ্ট দিয়েছে নবী আগে তাদেরকেই দেখতে গেছে। আর এখন বর্তমান আমার সাথে যে এরকম করেছে তার চারটাটাই খাতা থেকে বাদ। কথা ঠিক না ভুল বললাম? আর আবার আমরা কি বলছি, একটু কথা বলেন। সুন্নি মুসলমান, আবার ফের টাইটেল কি দিচ্ছি, টিটিএস। টিটিএস বুকে হাত দিয়ে এখন পর্যন্ত কেউ বলতে পারবেন আমি টিটিএস সুন্নি। হ্যাঁ, সুন্নি হতে গেলে আপনাকে দেখতে হবে আপনার পূর্বে চলে যান হিন্দুস্তানের সরজমিনে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। দেখতে হবে কিতাবুদ্দিন বখতিয়ার কাকিকে, তারা বলবে সুন্নি টিটিএস ঠিক আছে। আমার মতন মৌলবি বললে ভুল। কথাটা বুঝতে পারছেন? আমার মতন মৌলবীর যদি বলে টিটিএস, তো ওকে দেখেন কত ভেজাল। আরে টিটিএস সুন্নি কাকে বলে? যে নবী এখনো হতে পারলো না, টিটিএস লাকাব হয় কেমন করে? আমার নবীরই যদি আমি গোলাম, যদি, আরে দোষ তো দূরের কথা, আমি নবীর পায়ের ধুলের জাররা বরাবর যদিও না হতে পারি, তো আমি কেমন করে বলবো টিটিএস?
আপনি লজিক দিবেন, লজিকে বুঝাচ্ছেন। আমি টিটিএস কি কি দিয়ে টিটিএস, আমার নবী কটা দিক দিয়ে টিটিএস বলেছে? সুন্নি কাদেরকে বলেছেন? আরে মায়ের পেট থেকে যে বাচ্চা জন্ম নেবে, ভূমিষ্ঠ হওয়ার পর যখন চলাফেরা করতে পারে, মুখ যখন ফুটে, তাকেও জিজ্ঞাসা করো। সুন্নির গর্ভে যে জন্ম নিয়েছে সেও বলবে আমি সুন্নি। আমরা মুসলমান গর্ভে জন্ম নিয়েছি, আমরা পাইদাইছি মুসলমান। আমাদেরকে কি আমাদের কাছে কেউ তাবলীগ করেছে? তো আমরা সুন্নি মুসলমান, আমরা বলি শুনে শুনে আমরা কলমা পড়ে নিয়েছি। গর্ভের মধ্যে, মায়ের গর্ভে, হ্যাঁ, আমাকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক ওই মায়ের গর্ভ হইতে দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়াতে আসার পরে আমরা সবাই বলি সুন্নি। ওকে জিজ্ঞাসা করেন বাইরে, বাবু তুমি কি? মুসলমান। আরেকজনকে জিজ্ঞাসা করেন তুমি কি? মুসলমান। আরেকজনকে জিজ্ঞাসা করেন তুমি কি? মুসলমান। এই মুহতারাম মুআজ্জাজ সামনে কেরাম, সবাই কি পৃথিবীর বুকে মুসলমান? আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো মুসলমান। কিন্তু সত্যিকারী মুসলমান কোথায় বাবা? কোথায় আমরা সত্যিকারী মুসলমান? এইটার কারণে, এই রোকড়ার কারণে মুফতির ফতোয়াও চেঞ্জ হয়ে গেছে আজকাল। এই দুনিয়াতে এমনই একটা জাল, দুনিয়ার মেওয়া ফাদ, যা আজকে বড় বড় মুফতিও ফেঁসে গেছে। জি হ্যাঁ, আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। তবে মনে হচ্ছে ভিতরটা ভালো লাগছে, ভালো লাগলে একটু জালসা ওয়াজ শোনাবো। তবে আমার কথা খুবই শুনতে, সবটা ভালো লাগবে না, সাথ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। अंधेरों से कह दो अंधेरों से कह दो पहुंच जाऊंगा मैं, अंधेरों से कह दो अंधेरों से कह दो पहुंच जाऊंगा मैं, चिरागे मोहब्बत जलाते जलाते, चिरागे मोहब्बत जलाते जलाते। जुड़े बोले সর্বপ্রথম মেন হচ্ছে আমার নবীর প্রতি ভালোবাসা। নামাজ রোজা, নামাজ পরে আগে নবীর ভালোবাসা, রোজা পরে আগে নবীর ভালোবাসা, হ্যাঁ হজ পরে আগে নবীর ভালোবাসা। এই জন্য যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ভালোবাসা জি আমার নবীকে না করতে পারবেন, আপন আপন নবীকে না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে যাবে না। তার জন্য আমি এই ছন্দটাই আমি ধরলাম। হ্যাঁ, তার জন্য শায়ের কি বলছে শুনুন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছ যাऊंगा मैं, पहुंच जाऊंगा मैं, जलाते जलाते मेरी रूह में नाम अहमद बसा हो,
मेरे धड़कनों पर, मेरे धड़कनों पर मोहम्मद लिखा हो। जोरे बोलें सुभान अल्लाह। मेरे रोहों में नामे अहमद बसा हो, मेरी धड़कनों पर मोहम्मद लिखा हो। हयात वफा मेरी गुजरे नबी की, हयात वफा मेरी गुजरे नबी की, मोहब्बत में आंसू बहाते बहाते। जोरे बोलें सुभान अल्लाह। तार मध्य आरेकटा कली उठे शायर लिखे जी, तार जन्य कि बोलछे शायर शुनुन। बांगला कली आमी पेश करछि। सुभान अल्लाह। या रसूल अल्लाह हबीब अल्लाह या रसूल अल्लाह। जोरे बोलें सुभान अल्लाह। আমাকে বলেছিলেন শেষ মুহূর্তে যে আহমদ রেজার একটা কলি পড়ে দিয়েন। জি হ্যাঁ, বাবজি বসেন, জালসা এখন স্টার্ট হচ্ছে। ঈমান বাঁচাইতে হবে, সুন্নির মধ্যে ঈমান বাঁচাইতে হবে। হ্যাঁ, ওয়াহাবির মধ্যে খালি লয়। হ্যাঁ, সুন্নির মধ্যে ঈমান বাঁচাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কাম আলা হযরাতের, জোরে বলে ছেলে মুফতি আজম আলা হযরাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত নাম বুঝেন তো, যার নাম হচ্ছে ইমামে আহমদ রাজা। আজকে যে আজ ফাতিহা দোয়াজ দাম জি, সামনে সোমবার 16 তারিখ মঙ্গলবার পড়ছে জোবের ভাই, সোমবার পড়ছে। হ্যাঁ 16 তারিখ মানাবেন। এই নবীর পহচান, নবীর ঈমান যে আমাদের বুকে বাঁচানোর জন্য গাইডলাইন তালিকা আমাদের তিনি দিয়েছেন, যার নাম হচ্ছে ইমামে আহমদ রেজা খা। জি জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমামে আহমদ রেজা খা ফাজিলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, এটা শুধু খালি এই চিশতিদের কাদরিদের নয়। হ্যাঁ, এটা জেনে রাখেন, আমরা পীর পীর নিয়ে বিভ্রান্ত হয়ে গেছে। ও বলছে আমার পীর ভালো, ও বলছে আমার পীর ভালো। আর পীর পীরকে নিয়ে লড়াই করে সংঘর্ষ করে কেউ কাউকে যাকে পারছে ফাঁসিয়ে দিচ্ছে। আমরা এই মত সুন্নি নয়, আমরা হচ্ছে পিওর সুন্নি। কোন সুন্নি? আমরা চতুর্ভুজ সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিজের পীরকেও ভালোবাসি, আমি অন্যের পীরকেও অতটাই ভালোবাসি। যেমন আমাদের চারজন ইমামের মধ্যে ইমামে আজম মাসলাককে আমরা মাননেওয়ালা, ফলো করনেওয়ালা, সেই মতন যেমন আমরা ইমামে আজমকে আমাদের নিজের ইমামকে যেমন আমরা মুক্তাদি আমরা ভালোবাসি, সেই মতন ভালোবাসা আমরা তিনজন বাকি ইমামকে দিয়েছি। আজকে ওখান থেকে আমরা সব এক, এখানে এসে কিন্তু প্ল্যাটফর্মে আমাদের ভাগ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য শায়ের এই মতন কিতাব লিখেছেন, আলা হযরত কিতাব লিখে দিয়ে গেছেন। আল কামার মুখে শুনেছেন, আমার মুখে শুনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত
প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরলি রবে আহমদ রাজা, কিতাব লেখে বোঝার বোঝা। বেরলি রবে আহমদ রাজা, কিতাব লেখে বোঝার বোঝা। পড়ে কিতাব সারা দুনিয়া, হয়ে গেল নবীজির দিওয়ানা। জোরে বলেন। জি হ্যাঁ, লেখা কিতাব পড়ে আজকে ঈমান বাঁচাতে আমরা সক্ষম। যদি আজকে উনি কিতাব না লিখতেন, কলম না ধরতেন, তবে মুশকিল ছিল বাবা এই সরজমিনে ঈমান বাঁচা। সবচাইতে মহামূল্যবান হচ্ছে আমাদের ঈমান। নামাজ নয়, রোজা নয়, আগে ঈমান। ঈমান যদি ঠিক থাকে তবে নামাজ ঠিক হবে। কথা বুঝতে পেরেছেন? আসুন আপনাকে সব রকম করে শোনাবো, দুটা চারটা করে, ভোজপুরি, সুজাপুরি, পাঞ্জাবি, গুজরাটি সব শোনাবো। তো আসুন, আমার আপনার দয়ার নবী মুস্তাফার এই মাহিনা 12 রবিউল নূর, কথা বুঝে যান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধে যাবেন। কথা বলে জীবনী শোনেন একটু, জীবনের মধ্যে জালসা ঢুকাবো হবে। বদরে যুদ্ধে যাবে বাবা। ইসলামের প্রথম যুদ্ধ, 3য় হিজরি, হযরতে ওসমান গনির সঙ্গে বিবাহ দিয়েছিলেন আমার নবী মুস্তাফার আপন লাডলি, যার নাম ছিল রুকাইয়া। কি নাম? একটু শুনেন মনোযোগ সহকারে। রুকাইয়া। আমার নবী মুস্তাফার 4টা বেটি। কয়টা? 4টা। তো রুকাইয়ার সঙ্গে বিবাহ দিয়েছিলেন হযরত ওসমান গনি। বদরের যুদ্ধে আমার নবী চলে যাবে। মদিনার সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে ডাক দিয়েছে, বাটা ওসমান।